শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা, 4 আসামি রিমান্ড শেষে কারাগারে। নেপথ্যে ইমন মামুন গ্রুপের দ্বন্দ্ব। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। পুরান ঢাকায় দিনে দুপুরে সংঘটিত এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ঢাকার শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার ঘটনায় 4 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনাটি ঘটেছিল গত 16 নভেম্বর বৃহস্পতিবার। পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আদালত থেকে ফেরার পথে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বৃহস্পতিবার 20 নভেম্বর ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে 4 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই 4 আসামি হলেন মোহাম্মদ ফারুক হোসেন ফয়সাল, রবিন আহমেদ পিয়াস, মোহাম্মদ রুবেল এবং শামীম আহমেদ। এই 4 অভিযুক্তকে 5 দিনের রিমান্ড শেষে এদিন আদালতে হাজির করে পুলিশ। শুনানির সময় আসামি ফারুক হোসেন ফয়সাল, রবিন আহমেদ পিয়াস এবং মোহাম্মদ রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলেও পরবর্তীতে তারা তা প্রত্যাহার করে নেন। এরপর আদালত শামীম আহমেদ সহ 4 জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে ঠিক সকাল 11টার দিকে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী জানা যায়, সকাল 10:53 দিকে মামুনকে হাসপাতালের গেটের দিকে দৌড়ে যেতে দেখা যায়। এই সময় 2 জন বন্দুকধারী তার পেছন থেকে গুলি ছোড়ে। 2 হামলাকারী খুব কাছ থেকে একাধিক গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে মামুনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার শরীরে 7টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। নিহত তারিক সাইফ মামুন ছিলেন রাজধানীর শীর্ষ তালিকাভুক্ত অপরাধীদের মধ্যে একজন এবং কুখ্যাত ইমন মামুন গ্রুপের প্রধান নেতা। পুলিশ সূত্রে জানা গেছে, মামুন একসময় আরেক দাগী সন্ত্রাসী সাজিদুল ইসলাম ইমনের সহযোগী ছিলেন, কিন্তু অপরাধ জগতের আধিপত্য বিস্তার নিয়ে ইমন ও মামুনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এই দীর্ঘদিনের দ্বন্দ্ব ও রেষারেষি মামুন হত্যার মূল কারণ। শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা মামলায় আদালত 4 আসামিকে কারাগারে পাঠালেও এই হত্যাকাণ্ডের মূল রহস্য ও নেপথ্যের সব তথ্য উদ্ঘাটনের তদন্তকারী সংস্থা আরও গভীরে প্রবেশ করবে বলে আশা করা যায়। এই বিষয়ে পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমাদের চোখ থাকবে আদালতের দিকে। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.